হলি রেসিপি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলি রেসিপিস। তো আজ আমি একটা দারুণ রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। তাহলে চলেন শুরু করা যাক। কি সেই দারুণ রেসিপি? প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালি জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ তেল। এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো মেখে নিচ্ছি। এই যে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি পানি। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এইরকম করে অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। আমার এখানে আর পানি লাগবে না, আমার ডো রেডি। ঠিক এইরকমটা হবে, দেখতেই পাচ্ছেন। সামান্য একটু হাতে তেল মেখে নিলাম এবং উপরেও আমি হালকা একটু মেখে দিলাম আর রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমি ভেতরকার পুর রেডি করব, এই জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর খুব মিহি গ্রেট হয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 2 থেকে 3টা, দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি পরিমাণ মতো, আপনারা দিবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার। এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। আর চেষ্টা করবেন এটা হাত দিয়ে মাখার। দেখতেই পাচ্ছেন আমার খুব ভালোভাবে এটা মাখা হয়ে গিয়েছে। আমি হাতে তেল মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে অল্প একটু করে কেটে এইভাবে লম্বা একটা রোল শেপ তৈরি করে নিচ্ছি। ঠিক এমন ভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এখন আমি অন্য একটা বাটিতে 2 টেবিল চামচ ময়দা নিলাম আর সামান্য একটু পানি নিয়ে ময়দাটাকে গুলিয়ে নিয়েছি। আর 10 মিনিট আগে যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেই আটাটা এখন আমি নিয়েছি, ভালোভাবে মথে নিচ্ছি আর 2 ভাগে ভাগ করে নিলাম। আমি ময়দা দিয়ে দিচ্ছি উপরে। এখন আমি বেলুনি দিয়ে ভালোভাবে একটা রুটি তৈরি করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আমি বড় সাইজ একটা রুটি তৈরি করে নিয়েছি। আর মোটা এরকম হবে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। এখন আমি ভালোভাবে কেটে নিচ্ছি। আমি দুই সাইড থেকে অল্প একটু কেটে নিলাম। আমি যে আলুর পুরটা রেডি করেছিলাম সেই পুরটা আমি মাঝখানে দিয়ে আমি মাপ মতো কেটে নিচ্ছি। আমি মাপ মতো কেটে নিয়েছি, এখন আমি রোল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এখন আমি যে আটার ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা একটু লাগিয়ে দিলাম। দেওয়ার পর এরকম ভাবে রোল করে একটু চেপে চেপে দিচ্ছি। এই যে হয়ে গেল আমার রোল। আমি এইটাও একই অবস্থায় রোল করে নিচ্ছি। এরকম ভাবে চেপে চেপে দিলেই হয়ে যাবে রোল। তো এরকম ভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন জাস্ট ভাজার পালা। চুলায় তেল গরম করতে দিয়েছিলাম, এখন একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। আমি একটা একটা করে এরকম ভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা কালার এসে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। আমি এরকম ভাবে সবগুলোই ভেজে নিচ্ছি। খুব সহজে পটেটো রোল সমোসা তৈরি হয়ে গেল। এটা বিকেলের স্ন্যাক্স হিসেবে খুবই সুস্বাদু একটি নাস্তা। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।